হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যখন মেসেঞ্জারে কাউকে কোনো ফাইল সেন্ড করতে চান, সেটা কিন্তু মেসেঞ্জার বা মেসেঞ্জার লাইট দিয়ে সেন্ড করতে পারেন না। বাট এক্ষেত্রে আপনি যদি ছোট্ট একটা ট্রিক অবলম্বন করেন, তাহলে খুব সহজে যে কোনো এক্সেল, পিডিএফ, অডিও, ভিডিও ফাইল আপনি অনায়াসে সেন্ড করতে পারবেন। প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। মেসেঞ্জারে এসে এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে কোনো ফাইল সেন্ড করার কোনো অপশন নেই। এখানে ট্যাপ করলেও দেখতে পারবেন এখানে ফাইল সেন্ড করার কোনো অপশন নেই। তো কিভাবে করবেন এটি চলুন দেখে নেওয়া যাক। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের প্রথমে একটা ছোট্ট অ্যাপ ইনস্টল করে নিতে হবে। আর অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে ট্যাপ করে দিচ্ছি। প্লে স্টোরে ট্যাপ করার পরে এখানে লিখবেন RAR, লিখে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করার পরে আপনার প্রথম যে অ্যাপটা আসবে সেই অ্যাপটাই আপনি ইনস্টল করে নেবেন। আমার অ্যাপটা অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করছি না। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার এই অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এই অ্যাপটাতে চলে যাবেন। অ্যাপটাতে ট্যাপ করার পরে আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে যদি আপনি এটা নতুন ইনস্টল করে থাকেন। আমার এটা আগে থেকে ইনস্টল করা ছিল, তাই আমার কাছে আর পারমিশন চাইনি। আপনি এখানে পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলি দেওয়া হয়ে গেলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন এই ফোল্ডারগুলোর মধ্যে কোন ফোল্ডারটাতে আপনার সেই ফাইলগুলো আছে যেগুলো আপনি সেন্ড করতে চান, ওগুলো সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এখানে নিচের দিকে রেখেছি। এখানে প্রথমে আমি একটা পিডিএফ ফাইল সেন্ড করে দেখাচ্ছি আপনাদের। আমি পিডিএফ ফাইলটাতে মার্ক করে নিলাম। মার্ক করে উপরের দিকে যে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন একটা মেনু আছে, এটাতে ট্যাপ করে দিবেন। এটাতে ট্যাপ করে দেওয়ার পরে সেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেন্ড অপশনে ট্যাপ করে দিতে হবে। সেন্ড অপশনে ট্যাপ করার পরে এখানে আপনার একটু নিচের দিকে স্ক্রল করলেই মেসেঞ্জার অপশনটা পাবেন। মেসেঞ্জার অপশনে ট্যাপ করে দিবেন। মেসেঞ্জার অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এবার আপনি যাকে এটা পাঠাতে চাচ্ছেন তার আইডিটা যদি শো না করে, আপনি এখানে সার্চ করে নিতে পারেন। আমি যাকে পাঠাবো তার আইডিটা প্রথমেই শো করছে, আমি এটা সেন্ড করে দিলাম। সিম্পলি সেন্ড করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আমি আপনাদের প্রোফাইলে ঢুকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা কিন্তু অলরেডি আমি সেন্ড করে দিয়েছি। এখন আমি আপনাদের অডিও ফাইল, এক্সেল ফাইল সব কিছুই সেন্ড করে দেখাচ্ছি। আমি আবার এখান থেকে বের হয়ে গেলাম, যে আবার ওই অ্যাপটা ওপেন করে নিলাম। অ্যাপটা ওপেন করে স্ক্রল করে নিচের দিকে চলে আসলাম। এখন আমি একটা অডিও ফাইল সেন্ড করে দেখাবো আপনাদের। আমি অডিও ফাইলটা মার্ক করে আবার 3 ডট লাইনে চলে গেলাম। এখানে এসে আবার সেন্ড অপশনটাতে ট্যাপ করে দিব। সেন্ড অপশনটাতে ট্যাপ করে দেওয়ার পরে আমার সামনে আবার মেসেঞ্জার ওপেন হয়ে যাবে। মেসেঞ্জারে ট্যাপ করে দিব। ট্যাপ করে আবার আমি সেমভাবে এটা সেন্ড করে দিব। খুব ইজিভাবে আপনি যে কোনো পিডিএফ, অডিও, ভিডিও আপনি এখানে পাঠাতে পারেন। আমি আবার আপনাদের মেসেঞ্জারে গিয়ে দেখাচ্ছি। দেখুন অডিওটা কিন্তু চলে এসেছে এখানে। সেমভাবে আপনি সবগুলো ফাইল, আপনি যে কোনো ধরনের ফাইল এখান থেকে মেসেঞ্জারে সেন্ড করতে পারবেন। আপনি চাইলে মেসেঞ্জারে মার্ক করে একসাথে অনেকগুলো ফাইলও সেন্ড করতে পারেন। যেমন আমি এখন 2টা ফাইল একসাথে মার্ক করে সেন্ড করে দিচ্ছি। দেখুন 2টা ফাইল লোড হয়ে গেছে। এখন আমি সেন্ড করে দিলাম। কমপ্লিট। আমার 2টা ফাইলই কিন্তু সেন্ড হয়ে গেছে। আমি মেসেঞ্জারে আবার যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমার 2টা ফাইল সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলেই খুব সহজেই ছোট্ট একটা ট্রিক অবলম্বন করে এক্সেল, পিডিএফ, অডিও, ভিডিও ফাইল সেন্ড করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।